দুটি আলু আর একটি ডিম দিয়ে যে এত মজাদার স্ন্যাক্স তৈরি করা যায়, আমার আজকের রেসিপি না দেখলে মিস করবেন। দেখতে দেখতে মাহে রমজান চলে আসছে। ইফতারিতে যদি এরকম আলু আর ডিম দিয়ে স্ন্যাক্স বানিয়ে বাসার সবাইকে দেন, তাহলে সবাই কিন্তু মজা করে খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দুটি আলু আর একটি ডিম দিয়ে এত মজাদার স্ন্যাক্স তৈরি করা যায়, বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি আলু দিয়ে স্ন্যাক্স তৈরি করার জন্য আগে থেকেই কয়েকটি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এই নাস্তা বানানোর জন্য আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়েছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, আর দিয়েছি এখানে চাট মশলা। এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। আপনারা এখানে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন, এতে করে নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হবে। আর যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে, তাহলে আমার মতো এভাবে ময়দা দিয়েও এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আলুটা যখন সিদ্ধ করবেন তখন ভালো করে পানিটা জড়িয়ে নেবেন, এতে করে কিন্তু নাস্তাগুলো আপনারা শেপ দিতে সুবিধা হবে। এখন আমি হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি আর নাস্তাগুলোকে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাগুলোকে কোটিং করব, এর জন্য একটা ডিম নিয়েছি। তো দেখুন, একটা ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিব। আর এক সাইডে আমি বিস্কিটের গুঁড়া রেডি করে রেখেছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। আমি ব্রেড ক্রাম্বস হাতের কাছে ছিল না, এর জন্য বিস্কিটের গুঁড়ার মধ্যে নাস্তাগুলোকে কোটিং করব। তো দেখুন, ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা নাস্তা ডিমের মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, নাস্তাগুলোকে আমি এভাবে ডিমের মধ্যে দিয়ে তারপর বিস্কিটের গুঁড়ার মধ্যে কোটিং করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নিব। এর জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে, তখন আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটা কিছুটা কমিয়ে আমি নাস্তাগুলোকে লাল লাল করে ভেজে নিব। এতে করে নাস্তাগুলো খুবই ক্রিস্পি এবং মুচমুচে হবে। আলু দিয়ে কিন্তু খুবই সহজেই এভাবে আপনারা ইফতারের নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। যেহেতু সামনে রমজান মাস, আমাদের কিন্তু এভাবে আলু দিয়ে নাস্তাটা বানানো খুবই সহজ হবে। এর জন্য আমি আজকে আপনাদের সাথে এই সহজ রেসিপিটা শেয়ার করেছি। আর আলু কিন্তু ছোট বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করে, কমন একটা সবজি বলতে পারেন। আলু দিয়ে কিন্তু এই নাস্তাটা যদি বানান, নিমিষেই শেষ হয়ে যাবে, এতটা মজার হয়ে থাকে নাস্তাগুলো। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন নাস্তাগুলো খেতে কেমন হয়েছিল। তো দেখুন, নাস্তাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে কালার করে ভেজে নিচ্ছি। এক সাইড যখন হালকা কালার হয়ে আসবে, তখন আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিব। আর যেহেতু আমি নাস্তাগুলো কুকিং করার সময় ডিম ব্যবহার করেছি, এতে করে নাস্তাগুলো ভেঙে যাবে না। তো দেখুন, এক পাশ করে আমি উল্টিয়ে দিচ্ছি আর নাস্তাগুলোকে আমি
আমার মন মতো কালার করে ভেজে নিচ্ছি। দেখুন এরকম কালার করে আমি ভেজে নিয়েছি। আর এখন আমি একটা একটা করে নাস্তাগুলো উঠিয়ে নিব। নাস্তাগুলো উঠিয়ে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি এবং ভিতরটা সফট এবং মুচমুচে হয়েছে। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা ইয়াম্মি লাগছে। তো এই ছিল আমার আজকে দুটি আলু আর একটি ডিম দিয়ে নাস্তার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ ছোট করে একটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।